তুমি কি কখনো ভেবেছ, যদি পুরো এক সৈন্যদল ক্ষুধায় কাতর হয় আর খাবার থাকে মাত্র একটি ছাগলের বাচ্চা আর এক মুঠো যব, তবে কি তা যথেষ্ট হবে? এটি ছিল খন্দকের যুদ্ধের দিন। শীতল হাওয়া বইছে, পরিস্থিতি কঠিন, আর ক্ষুধা এতটাই তীব্র যে সাহাবিগণ রাদিয়াল্লাহু আনহু পেটে পাথর বেঁধে রাখছিলেন। এই সময় জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু লক্ষ্য করলেন, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র উদরে বাঁধা আছে একটি পাথর। তার হৃদয় কেঁপে উঠল। বাড়ি গিয়ে স্ত্রীকে বললেন, ঘরে কি কিছু আছে? আমি চাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কিছু প্রস্তুত করতে। স্ত্রী বললেন, সামান্য কিছু যব আছে আর একটি ছোট ছাগলের বাচ্চা, সেটি জবাই করা যেতে পারে। হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু বললেন, সেনাদল অনেক বড়, দয়া করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন তিনি যেন 10 জনের কিছু কম লোক নিয়ে আসেন। রুটি প্রস্তুত হলো, ছাগল জবাই হলো, আটা মাখানো হলো। তবে মনে ভয়, খাবার কম পড়ে না যায়। তিনি ধীরে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আসুন আর সঙ্গে 10 জনের কিছু কম নিয়ে আসুন। কিন্তু যা ঘটল তা কারো কল্পনাতেও ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে পুরো সৈন্যদলকে বললেন, হে খন্দকের সাথীরা, জাবির তোমাদের জন্য খাবার প্রস্তুত করেছে, সবাই আমার সঙ্গে চলো। জাবির রাদিয়াল্লাহু আনহুর পা কাঁপতে লাগলো। এত মানুষ, এত অল্প খাবার! সবাই পৌঁছানোর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সামান্য আটায় নিজের মোবারক লোয়াব মিশিয়ে দিলেন, হাঁড়িতেও দিলেন। তারপর বললেন, এখন রুটি বানাও আর হাঁড়ি নামাও। তারপর শুরু হলো এক আশ্চর্য দৃশ্য। মানুষ আসছে, বসছে, খাচ্ছে। 10, 20, 100, অবশেষে 1000 মানুষ পেট ভরে খেয়ে উঠল। কিন্তু একটিও রুটি কমল না, একটিও গোশতের টুকরা কমল না। খাবার যেমন ছিল তেমনই রয়ে গেল। এটাই ছিল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক লোয়াবের বরকত। আর যারা বলেন তিনি শুধু সাধারণ মানুষের মতো, তারা যদি নিজের খাবারে থুতু দেন তাদের পরিবারই তা ফেলে দেবে, তাহলে কিভাবে তার সমকক্ষ হওয়া সম্ভব? যদি এই ঘটনা তোমার হৃদয় ছুঁয়ে যায়, তবে অন্তর থেকে দরুদ শরীফ পাঠ করো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন রহমতের আলো। রহমতের আলোর সঙ্গে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ। যদি আজকের ঘটনাটি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তবে অবশ্যই ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর একটি গুরুত্বপূর্ণ কথা, বেল আইকনটি অন করে রাখুন, যাতে আমাদের প্রতিটি নতুন ইসলামিক গল্প ও ঈমান জাগানো ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন, আমাদের গুনাহ মাফ করে দিন এবং প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী জীবন গড়ার শক্তি দান করুন। আমিন ইয়া রাব্বুল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি এই ঘটনা তোমার হৃদয় ছুঁয়ে যায়, তবে অন্তর থেকে দরুদ শরীফ পাঠ করো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর।